ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নির্বিচারে হামলা বন্ধ ও বন্দি বিনিময় ইস্যুতে নাটক কম হয়নি। আরব ও পশ্চিমা মোড়লদের আহ্বান উপেক্ষা করে যে গতিতে সেনা অভিযান চলছে তাতে অদূর ভবিষ্যতে স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা যাচ্ছে না। যুদ্ধবিরতি নিয়ে মিশরের কায়রোয় যুক্তরাষ্ট্র কাতারের মধ্যস্থতায় ইসরায়েল হামাসের প্রতিনিধিদের কয়েক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত তার বাস্তবতার প্রতিফলন নেই। গাজায় ৩৮,০০০-এর বেশি বেসামরিক ফিলিস্তিনির মৃত্যুর পর শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাটো পরবর্তী সংবাদ সম্মেলনে এই প্রথম জোর দিয়ে বলেছেন যুদ্ধ শেষ করার সময় এসেছে। তবে বিবদমান পক্ষগুলোর আলোচনায় এখনও কিছু গ্যাপ রয়ে গেছেও বলে মনে করেন তিনি। The question has been from the beginning, what's the day after in Gaza? চুক্তি বাস্তবায়নের জন্য শুক্রবার ইসরায়েলকে কঠিন শর্ত ছুড়ে দিয়েছেন লেবাননে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান আহমেদ আব্দুল হাদি। বার্তা সংস্থা এপিকে সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুদ্ধবিরতির চুক্তি কার্যকর ও সব জিম্মি মুক্তির বিনিময়ে আর হামলা চালাতে পারবে না ইসরায়েলি বাহিনী। এ বিষয়ে দিতে হবে লিখিত গ্যারান্টিও। যদিও তার বক্তব্যের সঙ্গে একমত নন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে যোগ দিয়ে বরাবরের মতো বলেন, চুক্তির পর উপত্যকায় পুনরায় হামলা শুরু করবে তার বাহিনী, যতক্ষণ না পর্যন্ত হামাসকে নিশ্চিহ্ন করা যাবে। স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর নিয়েই মূলত ঝুলে আছে চুক্তি বাস্তবায়ন। עדיין ממשיכים לדבוק בדרישות שסותרות את המתווה। এপিকে সাক্ষাৎকারে হামাস নেতা হাদি আরও দাবি করেন, যুদ্ধের শুরুর দিকের চেয়ে মাঠে প্রতিরোধ আরও জোরদার করেছে হামাস। এদিকে নির্দলীয় ব্যক্তিদের নিয়ে একটি স্বাধীন সরকার যুদ্ধ পরবর্তী গাজা ও ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর পরিচালনা করবে গোষ্ঠীটি। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের চলমান আলোচনার সময় এমন দাবি তুলেছে হামাস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।